এ বড় ভাই খারান খারান আমরা জান কই কে সমস্যা জান কি ভাই আইছি মেডিকেল দে মেডিকেল ভাই হাত দান কেন আরে ভাই দাঁড়া মনে দেই একটু রিসিপ্ট একটু দেই কে আম নাকি আরে দেই একটু রিসিপ্ট আরে দেন একটু দেন কথা বলি একটু কথা বলি তারপরে যাইবেন মক্কেল বানি বলি আরে ভাই কেমন লোক পাইলাম দূর মক্কেল আর দোস্ত তুমি এখানে ভালো আছো কি খবর? আমি তো আইছিলাম একটু মেডিকেলে। এখানে করো কি? হ্যাঁ দোস্ত ওই দুই একটা ইটি ধরি মক্কেলটা তো ধরি মনে করে চলাফেরা করি আসবো নাই ওরা তো লাগবে তো মেয়া এই করে ধরি আজকাল বাদ দাও মেয়া। এই সব বাদ দাও। না এই আজকাল করতে হয় না। কি করবো কিছু করা লাগবে দোস্তটা বলো আজকাল যদি মনে করো বান্ডিল কামাইতে হয় অনেক টেকনিক আছে। এতে এই ফ্যাশন করিয়া একটা রুগী আয় বা মনে করো পটুয়াখালী যাইছে দূর যাইছে হ্যাঁ এই জায়গা বলে ধরে তুমি দশটা টাকা নেও এই করো হাতে সমস্যা মানুষ বিপদে পড়লে তো আর করার নাই বলো করতেই হবে আর আমি করি কি জানো আমি তো মনে করো এই যে বাজারে একটা টিম সাজাইছি এইটা দিয়ে মনে করো আমি ইনকাম বাইর করে নিতে আছি বান্ডিল দিয়া এই যে বাচ্চা তুমি আমার লগে লাগাই আমার দোস্ত এখন এই তোমার লগে তো আমার একটু সুযোগ দাও হ্যালো তুমি থাকলে তো আমার আরো ভালো হয় পার্টনার বুঝলে হ্যাঁ আল্লাহ দুই দোস্তে মিলে একটা শুরু করে দিই আর তুমি আর আমি যদি এই জিনিসটা করি কাহিনীটা হইবে যাই মনে করো আমরা মনে করো বান্ডিল বেশি পাম কথা বুঝো না হ্যাঁ হ্যালো তা শুরু কাইল হইতে এইটাই শুরু করি বুঝছো তুমি খালি মক্কেল ধরবা আর আমি এই করব ওকে ঠিক আছে আল্লাহ হাফেজ আচ্ছা যাও তো এত কাম কাজ আর ভালো লাগে না একটা ভালো চাকরি পেদা পাইলে করতাম এ বড় খারা মনু খারা এদিকে কেডা কেডা এই চাকরি তো লাগবে চাকরি তো দিতে আরি আমার অনেক নতুন বাবা বইছে কি চাকরি দেবেন আপনি আরে বেটা অনেক নতুন এক বাবা আইছে ঠিক আছে এর মনে করো টাকা পয়সার অভাব নেই তো চাকরি মনে করো এই যে লো আমার লাগে চাকরি যে হর মন কি রকম কি বেতন টেতন দেবে আরে বেতন বেটা বেতনের চিন্তা করো বেটা আগে লো 1 লাখ অ্যাডভান্স লো ধর ওরে আল্লাহ রে এত টাকা বেটা দেখি না অনেক লো আমার লাগে বাবার দ্বারে আবার খাবা বেটা বাবার নাম কি আবার খাবা বাবা ওরে আল্লাহ রে অর্ডারে লো দুজনে যাইয়ে চাকরি করি আবার কোন ঝামেলা টামেলা নাই তো টাকাটা গুছিলই তো চলো টাকা ব্যাগের মধ্যে তাপতে বাবার দ্বারে যাও লো এই লোক একটা পাইছি বাবা এই লোক এই বাক্সো দাঁড়া দাঁড়া বাবা এর মারে কা আবার এই চাকরি করে আরো বাবা আমাদের ডরে আরে সমস্যা নাই এই পাশে বস ওই হাতের মতো পাশে বস বাবা বাবা ওই জায়গা বইবে কোনানে বম বাবা বস পাশে বস বুঝছা রে কি বুঝমু বাবা এই শোন তুই যারে যারে আনবি পাশে আয় পাশে আস আরে আমো বাবা তোর কে বুঝন লাগে বাবা আমার তো বুঝন লাগে না আতুরের বাড়ি আমার ওদের আমি লোক আনি দিম তো বাবা একটু ধৈর্য ধরেন তুই ধ্বংস হয়ে যাবে না আমি ব্যাংক ফেলে এলে আপনার বসে যা বাবা ঠিক আছে যা বৎস লইতেছি বাবা এই তুমি আমি কি যামু নাকি না না বাবার পাশে থাকো ওই বৎস চাকরি পা কনফার্ম হয়ে গেছে তোমার বাবা রাখ ওরে বাবা রে বাবা আমার একটু দোয়া করে দেন বাবা একটু দোয়া করেন oh no তাহলে বাবু বাবা বৎস বৎস কাম হব আরে কই যে যাই খাই এক বেলা পাই না দুই বেলা আরে কি যে করি আরে আমার কপাল আরে জান কই ওরম মরে আরে বাবা কইও না দুঃখের কথা এক বেলা খাই তিন বেলা না খাই তাই ঘরে টাকা পয়সা নাই কামাই বাতা নাই আরে কামাইবে দরকার নাই আর অলরেডি কোনো টেনশনই করেন না আমার নতুন বাবা আইছে আবার বাবা
আমি তো হেয়েই বিশ্বাস আমার বাবাই তো দরকার বাবা রে ওনারে বাবা কোথায় বাবা ওরে বাবার বাবু কই আই 50 বছর বাবার বিশ্বাস ভাই বাবা এই বসো বাবা এই বাবা এই বস পাশে বস আহা বস বসো এই মূর্খ এই যাবে যাইয়া এই পরের সেই লোক আসবে আসতে চাই আমি দেখেছি আরে নিয়ে আচ্ছা ঠিক আছে বাবা আমার কত বছর ধরে বিয়ে করলাম ওর বাচ্চা কাচ্চা না এমন এক লোক পাইতাম যে বাচ্চা কাচ্চা হয় ভাই বললেন না ভাই ভালো আছেন ভাই আলহামদুলিল্লাহ আমি তো চিনি আপনি মালিক করতে পারেন না ভাই একটু কথা কই শুনেন ভাই কোন হ্যাঁ আমি বিয়ে করছি 29 বছর হ্যাঁ আমার বোর বাচ্চা কাচ্চা হয় না আমার সবাই বলে আটকুরা বলতে কি করবো আমি আমি আমার বউ লইয়া আমি যাইয়া নদীতে মরতে এখন আরে মরা লাগবে না আপনার এখানে আমার আবার খাওয়াবা আছে ভাই এখানে আপনার বড় চিকিৎসা সুন্দর করে করে দেব সবকিছু হবে ভাই কোনো টেনশনই নেই ভাই আপনি আমার ধর্মের ভাই আমার সবকিছুতে হয় সমস্যা নাই আমি পরিচিত না টাকা তুমি সব লই যাম কোন জায়গায় লন আমি একটু বাবার দ্বারা যাই ভাই বাবার তাহলে লন দেখবেন না লন ভাই সুস্থ করে দেব লন ভাই লন ভাই লন বাবা আসসালামু আলাইকুম বাবা বাবা এটা লোক লইছি বাবা আসসালামু আলাইকুম বাবা জয় বস বস বাবা আমি একটু কথা বলতাম বাবা আমি জানি তুই আসবি মূর্খ বাবা যাকো হেই হনেন না আগে বাবা আমি খুব অসহায় পড়ছি বাবা আমার স্ত্রী লইয়া আমার এখন সবাই বলে আটকুরা বাচ্চা বাবা মাথাটা নোয়ান মাথা আমি বাবা বাবা একটু দর্শন করে দেন বাবা বাবা দেন বাবা এই বাচ্চ বাবা আমার চরণ আমার বোর আজ থেকে 29 বছরের বাচ্চা কাচ্চা হয় না আমি যাইতে চাইছিলাম মরতে আমার স্ত্রী লইয়ে বাবা এখন কি করা যায় বাবা হ্যাঁ আমি জানি সব হ্যাঁ আমি দেখেছি হ্যাঁ তোর রাশিফল খারাপ হ্যাঁ তোরে আমি দিতেছি কিন্তু আমায় অসম্মান করবি না বাবা বাবা একটা তাবিজ দেব আমি ভুটকার বৎস এই রাত চুবাইয়া পানি খাবি গাঙ্গে সাঁতার কাটবি আর মাঝে মাঝে তুই এইটা কোমরে রাখবি বাবারে 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 দর্শন দিন দেন বাবা একটা বাবা তাহা বাবা হারিয়ে দিলাম এই মে আবার কি দরকার আদনে তো গদি দিলা আছে বাবা ঠিক আছে আগো ছাড়ি দিতে বাবা বাবা আগো বিদায় দি বাবা যা বৎস বাবা জান জান আমরা জান ভাই মূর্খ আরে আয় তুই ওইবারে যাবে আমি স্বপ্নে দেখছি और স্বপ্নে তো সায় বিস্তায় মতে আরে ও আসতে চায় বলতে পারে না ওই যাই আর নিয়ে আসবি ঠিক আছে বাবা যা মূর্খ চলে যা এলো কি দেখতে চাই ভাই ভালো আছেন
কে আপনি? আমি ভাই আছি আমার এই বরিশাল জুয়েল গ্রুপ আরে ভাই। একে ভাই পিছন পিছন আর দই মিয়া আপনি কেডা? আরে ভাই এখানে নতুন এক বাবা আছে আবার খাওয়া দর মিয়া বাবাটা গন্ডমান লই যা। আরে মিয়া আমার লগে আন এটা দেন আরে কম মিয়া আপনি লাগে। দেন আপনি এই যে লইছেন মেডিকেলে এসে ভালো চিকিৎসা করে মিয়া আরে ভাই আপনি কেডা? আরে ভাই লন রাখছেন না আমার লগে লন কি অবস্থা? এই যে চিকিৎসা করে এই যে আমি আপনাকে দেখেন এটাকে দেখেন দেখকে তারপরে এই সব দানাই ভাই এই ছাড়েন বে। আরে ভাই দাম নাই না এটা সিনসিল ভাই লন ভাই লন আচ্ছা এটা কেমন অবস্থা রাস্তা দিয়ে কোন কথা? কিছু করে না ভাই আপনি এটা জানেন কেন ভাই? কোথায় কোথায় নেমে যান? এই সামনে শুনুন ভাই আপনি কমে না। আরে ভাই দাঁড়ান দেখি। আরে ভাই কি অবস্থা? দাঁড়ান। আরে আন কি অবস্থা? কি একটা অবস্থা আসলে এটা কেমন তুমি কি খালে নেবা না রাস্তা নেবে না বিবে হেলাবা কমে হেলাবা আমি বুঝলাম না। আসলে এটা কি একটা অবস্থা বাবা এই লইছে বড় একটা ই বদল বাবা কি কম এই বাবা এই মূর্খ বাবা খা বাবা আমি জানি তোর মনের ব্যথা আমি জানি ও তুই আমার এই বয়সে বাচ্চা কাছে হয় না বাবা করেন বাবা খা বাবা বলার এক গুণে আমি জানি মূর্খ বস তুই বিভিন্ন জায়গায় গেছি এখন পর্যন্ত কনসিভই করে না। কোনো সমস্যা নেই তুই আসছিস বাবা খা বাবা টেনশন নাই তুই আবার খাবার ধরে আসছিস এটা ধরো ভাই কি করমান এই নে বাবা এটা তাবিজ বাবা খা বাবা পানি 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 দিয়া সানি 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 তাও নে তাও কে দেখাবি না তুই যেই না যাবি তুই কুইরা যাবি মূর্খ জানাই নিয়ম কারণ বলে দেবে নিয়ম কারণ ওই ওই দেশে গলায় ঝুলাইয়া থাকবে না কোনো কাজ নেই গলায় ঝুলিয়ে তলায় রাখবো। হ্যাঁ তাহলে আচ্ছা আর ই দেন কত কত? আরে দেন লাখ খান এত লাখ খান ছাড়া দেখে না এককালে মানে বাচ্চা 1 লাখ 60 হইবে তো? ছয়টা হইবে সমস্যা নেই ছয়টা? বাবা দেওয়া দোষ না আচ্ছা ঠিক আছে এটা তুমি ধরো তুমি অনেক হারাই রইছো তুমি এটা ধরো তোমার লইয়ে মোর জীবনটা শেষ হয়ে গেছে তলায় থাকতে পারি না নিচে উপরেও থাকতে পারি না আর গোনা লাগবে না হইছে জান হই গেছে বাবা তাই গেলাম যা মূর্খ বাবা এলারা তাজিল দেলে বাবা বাবা আমি এখন যাই বাবা বাবা আমারে একটু দোয়া করিয়ে দেন বাবা বাবা একটু দোয়া করিয়ে ওরে 1 লাখ টাকা নিলে যদি কাজ না হয় দেখুন ডাক্তার মুখী বন্ডামি বন্ডামি আরাম ভরস তারপর দেখো তাহা তুই বলাইছিস ধরো 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 আর বন্ডাম মনে বেশ ছুড়ে তো আরে আল্লাহ পকড়ে লমু না পিডে লমু না তুই পেলো এই এই দিয়ে বন্ডামি হচ্ছে দাও দেখছ কি অবস্থা যাও 1 লাখ দিয়ে এবারে 5 লাখ পাইছি সমস্যা কি পান প্রিয় ভাইরা কলজার ভাইরা যারা মোর ভিডিও সব সময় দেখেন বা মোর ইউটিউব চ্যানেলটা সবাই একটু বরিশাল জুয়েল গ্রুপে সাবস্ক্রাইব করে আজকে মগল ছিল আজকে বরিশালে 30 গোডাউন হ্যাঁ যাইতে গোডাউন আইতে গোডাউন ওই নাম হইছে যে 30 গোডাউন হ্যাঁ যত ছাতা অত মাথা আছে কিন্তু বরতলার পাইছি মোরা ছায়া কিন্তু লাগাইছি আজকে যে ভিডিও করে মায়া তা যে যে জায়গা থেকে আসেন মগো দেবেন সবাই একটু ছায়া তো আজকে মগো এখানে মোরা কিন্তু হকল ব্যাপককে মোরা আফারা শাশুড়ি আর দাদারা খালুরা মোরা কিন্তু আজকে নিয়ে সবাই এনে করছি শুটিং তো মোরা এই মোরে যে বরিশাল জুয়েল গ্রুপটা সাবস্ক্রাইব করে আসবেন তো আজকে ছিল ভন্ড বাবার যে পালা যেভাবে আমরা হয়রানি বিভিন্ন জায়গায় হুলডইয়ে খালে বিলে চিলে বিভিন্ন জায়গায় পড়ি বা টাকা বাড়ি নারী গাড়ি সব দিয়ে দিই তাড়াতাড়ি
তা এইভাবে কেউ করবেন না। আজকে মু কিন্তু এমডি জুয়েল ভাই তুলে দিলাম এই বন্ডর কাজ কি হয়েছে সেটা কিন্তু দেখাইলাম, আর কিন্তু তাহার বাড়ি সব কিন্তু হালাই থুয়ে গেছে তাড়াতাড়ি, তাই সেটা কিন্তু তুলে দিলাম। তো দর্শক এই ভাইয়ের কাছ থেকে একটু শোনেন বন্ড ভাই কি করছে আজকে না কি করছে, মাটির খাইয়ে গালমাল ফাড়াইয়ে একসাথে আইসে এই নিয়ে একারে চারাইয়া। তো সবাই দেখবেন আর সবাই যুক্ত থাকবেন। বলেন আপনি বন্ডামি কি করলেন? যে ভণ্ডামি এইরকম করবেন তার ফলাফল আমার মতো হবে। আর এই আমার চেলা, যদি আপনারা দেখেন যে আমারে কি মাইর মারছে, চেলারে কি মাইর মারবে, দর্শকে বললা এটা সাবস্ক্রাইব করিয়া কমেন্টে জানাই দেবেন। ধন্যবাদ। আমি কিছু কথা না বললেই নাই, আমি সবার সাথে পরিচয় করাই দিই। আমাকে নাটকের মেম্বার সাহেব, আমাকে নাটকের মায়ের চরিত্র নেয়, তারপর বোনের চরিত্র নেয়, আমার ছোট ভাই বেল্লাল অনেক সময় অনেক চরিত্র নেয়, আর ছোট ভাই আছে ওই জায়গায় যাইয়া রনি, এই জায়গায় আমার বড় ভাই জুয়েল ভাই, সবার সাথে পরিচয় করে দিই। এই জায়গায় আমার নতুন এক কাকা আসছে, কাকার নাম কি? মোহাম্মদ ফরিদউদ্দিন সন্না। আর তার কথা না বললেই নয়, আমাকে চ্যানেলের নায়িকা সন্না। আর 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 তার কথা আমার ছোট বোন ফতেমা, তার কথা না বললেই নয়। সবাই আপনারা লাইক শেয়ার কমেন্ট করবেন, সবাই বেশি বেশি দেখবেন, সবাই সাবস্ক্রাইব করবেন, আমাকে সাপোর্ট করবেন। আল্লাহ হাফেজ, বাই বাই, আসসালামু আলাইকুম। তো দর্শক আজ ছিল মগো এই ভিডিও বাংলাদেশে। হ্যালো সুপ্রিয় দর্শক,